বাড়ি ভাড়া বৃদ্ধিসহ ৩ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ছোড়া হয় টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে সোমবার থেকে এমপিওভুক্ত স্কুল এবং মাদ্রাসায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী শুভ খান। আরও জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, আমাদেরকে বলবেন আন্দোলনকারী শিক্ষকদের কর্মসূচির সবশেষ কি পরিস্থিতি, সেখানে অবস্থান নিয়ে তারা কি বলছেন? রয়েছি শহীদ মিনারের সামনে। দেখতেই পাচ্ছেন যে সকাল 10টা থেকে কিন্তু 16,000 শিক্ষকদেরকে একত্রিত করে শিক্ষকদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু প্রেস ক্লাব থেকে শুরু হয়। সেখানে কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে কিন্তু তারা এখন শহীদ মিনারের কর্মসূচি নিয়েছে এবং তাদের যে দাবি, তাদের যে বেতন, বাসা ভাড়ার যে একটা বৃদ্ধি, 1500 টাকার যে 1000 টাকা আগে ছিল সেটিকে এখন 500 টাকা বাড়িয়েছে। এটার বেতনের সাথে এর 20% যে বৃদ্ধি, সেই সাথে তাদের চিকিৎসা ভাতার জন্য 1500 টাকার যে দাবি নিয়ে তাদের কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু সকাল পেরিয়ে এখন রাত চলছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে তাদের যে দাবি, এই দাবি পূরণ না করা পর্যন্ত এবং সরকারের পক্ষ থেকে যদি এই দাবির প্রজ্ঞাপন না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনারাই অনশন করে যাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন এই শিক্ষকদের যে নেতা রয়েছে, তাদের যে সংগঠন, সেই সংগঠনের সদস্য সচিব। একই সাথে আগামীকাল থেকে সারা দেশে এমপিওভুক্ত স্কুল এবং মাদ্রাসার যে কর্মসূচি দিয়েছে ক্লাস বর্জন, তারা আগামীকাল থেকে এই এমপিওভুক্ত স্কুল এবং মাদ্রাসার শিক্ষকরা তারা ক্লাস নেবে না যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি শিক্ষা মন্ত্রণালয় সেই সাথে সরকার মেনে না নেবে। ইতিমধ্যে সন্ধ্যার পরে কিন্তু এখানে মেঘমোল্লার বসু এসেছেন এবং তাদের সাথে কিন্তু একত্রতা পোষণ করেছেন এবং তাদের দাবি, শিক্ষকদের দাবি কিন্তু মেনে নেওয়ার জন্য এমনটি বলেছেন মেঘমোল্লার বসু। সব কিছু মিলিয়ে যদি বলি, শহীদ মিনারের সামনে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকরা অবস্থান করছেন। স্কুল এবং মাদ্রাসার শিক্ষকরা কিন্তু অবস্থান করছেন এবং তাদের দাবি মেনে নেওয়া না হলে তাদের কিন্তু এই কর্মসূচি লাগাতার চলবে। একই সাথে আগামীকাল থেকে কিন্তু কর্মসূচি দিয়েছেন যে ক্লাস বর্জনের কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন। শুভ, ধন্যবাদ আপনাকে।